দীর্ঘ ১৭ বছরের অধিক সময় বন্দী থাকার পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফর রহমান বাবর। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুর ২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পান তিনি। এর মধ্য দিয়ে ১৭ বছরের বন্দী জীবন শেষ হল তার। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কেরানীগঞ্জ সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেন। বাবরের মুক্তির খবরে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি নেতাকর্মী ও তার নেত্রকোনা এলাকা থেকে দলে দলে লোকজন কেন্দ্রীয় কারাগারের সামনে এসে ভিড় করেন। এর আগে সোমবার ১৪ জানুয়ারি 10টা অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত লুৎফর রহমান বাবরকে খালাস দেন হাইকোর্ট। অন্য সব মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, কেরানীগঞ্জ থেকে সোজা শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিকে বাবরের মুক্তির খবর পেয়ে তার নির্বাচনী এলাকা মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরিয়া সহ নেত্রকোনা জেলার নেতাকর্মী সমর্থকেরা বুধবার রাতে ঢাকা উদ্দেশ্যেও রওনা হন বলে জানা গেছে। সকাল থেকেই তারা কেরানীগঞ্জ কারাগারের সামনে এলাকায় অবস্থান নেয়। এর আগে লুৎফর রহমান বাবর সব মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে জেলা সড়কে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। হাওর বিষ্ঠিত ৩টি উপজেলা মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি নিয়ে নেত্রকোনা ৪ আসন। এ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান বাবর। লুৎফর রহমান বাবর ১৯৯১ সালের ৫০ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপির নেতাধীন ৪ দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফর রহমান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্য দিয়ে ২টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলায় আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলায় মামলা থেকে খালাস পান তিনি। ২১ আগস্টের মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত। দর্শক, সকল প্রকার খবর পেতে আমাদের কালুখালী ডেইলি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।